হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা ইংলিশ গ্রামার পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো। তো চলো আমরা আগে দেখি পার্টস অফ স্পিচ বিষয়টা কি। দেখো, ইংরেজি ভাষার একটা বাক্য, সেই বাক্যের যে শব্দগুলো হয় সেই শব্দগুলো ভাগ করার একটা পদ্ধতি হলো পার্টস অফ স্পিচ। যেমন দেখো, রহিম বা রাহিম যাই বলো প্লেস ফুটবল। তো রহিম ফুটবল খেলে। এখানে রহিম একটা শব্দ, প্লেস একটা শব্দ, আর ফুটবল একটা শব্দ। এই তিনটা শব্দ নিয়ে এই বাক্যটা হইছে। এখন এইখানে এই বাক্যের পার্ট হলো তিনটা। এখানে রহিম হলো একজনের নাম, এই জন্য এটা নাউন। প্লেস এটা হলো একটা কাজ, মানে খেলা, এটা একটা ভার্ব বা কাজ। আর ফুটবল এটা একটা বস্তুর নাম, এটাও নাউন। এখানে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা রোল আছে, হ্যাঁ, বাক্য গঠন করার মধ্যে ভূমিকা আছে। তো একটা বাক্যের মধ্যে একাধিক পার্টস অফ স্পিচ থাকে। ওকে, টোটাল ৮ প্রকার পার্টস অফ স্পিচ আছে। এইগুলো সবগুলো একটা বাক্যের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা আজকে এই ৮টা পার্টস অফ স্পিচ পড়ব। তুমি বাড়িতে অবশ্যই মুখস্থ করবা। নাউন, নাউন মানে নাম। প্রোনাউন যেটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়। ভার্ব এটা হলো কাজ। অ্যাডজেক্টিভ এইটা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা কিংবা পরিমাণ বোঝাবে। অ্যাডভার্ব কিভাবে অথবা কতটা বোঝাবে। আমরা বিস্তারিত পড়ব। এই ক্লাসের জন্য তুমি শুধু এটা মুখস্থ করে যাবা। প্রিপোজিশন এটা স্থান বা সম্পর্ক বোঝাবে। কনজাংশন হলো যুক্ত করবে। ইন্টারজেকশন এটা হলো হঠাৎ তোমার অনুভূতি বা আবেগ প্রকাশ করবে। তো এখন এগুলো কি এক্ষুনি আমরা দেখব। মুখস্থ করছো তুমি? স্ক্রিনশট দিয়ে লিখে নাও খাতায়। দেখো, আমরা এই ছকের মধ্যে এই ৮ প্রকারের পার্টস অফ স্পিচ আরো একটু ভালোভাবে শিখবো। আমরা নাউন কি বলেছিলাম? কোনো কিছুর নাম, যেমন বয়, স্কুল, ঢাকা, এগুলো প্রত্যেকটাই এক একটা নাম। বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে। দেখো, দ্য বয় ইজ রানিং, এই যে বয়, হ্যাঁ, এই যে বয়, ছেলেটা দৌড়াচ্ছে, এইটা নাউন। দেখো, প্রোনাউন এটা নাউনের পরিবর্তে, বদলে বা পরিবর্তে বসে। কি কি প্রোনাউন হতে পারে? হি, শি, দে, ইট, আরো আছে। আমরা উদাহরণের জন্য দেখো, শি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। এই শিটা হলো প্রোনাউন। কেন শি প্রোনাউন? এটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, যে সে আমার বন্ধু। এখানে কি বলা যেত? এখানে একটা নাম দেয়া যাইতো। শি যেহেতু মেয়ে মানুষ, এখানে একটা মেয়েদের নাম দেই, ধরো জেরিন। তাহলে জেরিন ইজ মাই ফ্রেন্ড এটা বললেও হইতো, শি ইজ মাই ফ্রেন্ড এটা বললেও হয়ে গেছে। দেখো, ভার্ব, ভার্ব হলো কোনো কাজ বোঝাবে। যেমন গো, যাও, ইট, খাও, প্লে মানে খেলো, এগুলো এক একটা কাজ। আবার রিড বা স্টাডি পড়াশোনা করা, টক মানে কথা বলা, ওয়াচ মানে দেখা, এগুলো প্রত্যেকটাই কাজ। আই প্লে ফুটবল, এই প্লে মানে খেলা, আমি ফুটবল খেলি, এটা হলো একটা কাজ, এটা ভার্ব। অ্যাডজেক্টিভ এটা নাউনের গুণ, দোষ, অবস্থা, সংখ্যা কিংবা পরিমাণ বোঝাবে। বিগ, রেড, হ্যাপি, এগুলো প্রত্যেকটাই অ্যাডজেক্টিভ।
ইট ইজ এ বিগ হাউস, এটা অনেক বড় একটা বাসা। তাহলে বাসাটা কেমন, কত বড়, এটা বুঝাইছে। বাসাটার অবস্থা বুঝাইছে, অনেক বড় বাসা, এটা অ্যাডজেক্টিভ। এখন দেখো অ্যাডভার্ব, এটা ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। যেমন স্লোলি, ভেরি, স্লোলি মানে ধীরে ধীরে, ভেরি মানে খুব, ওয়েল মানে ভালো। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এটা কি ভার্ব সম্পর্কে আর অ্যাডজেক্টিভ সম্পর্কে বাড়তি তথ্য দেয়। হি রানস, সে দৌড়ায়। কেমন দৌড়ায়, দ্রুত দৌড়ায়। তার মানে কি, এই যে কাজ হয়েছে ভার্ব, এই ভার্ব যে অনেক দ্রুত হয়েছে সেটাই বুঝাইছে। তোমার একটু বুঝতে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, তুমি এই ক্লাসে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি বুঝতে পারবে না, এটার জন্য আরো ক্লাস আছে। আজকে শুধুমাত্র তুমি ওভারঅল একটা ধারণা নাও। প্রিপোজিশন, এটা অবস্থান বা সম্পর্ক বোঝাবে। যেমন ইন, অন, আন্ডার মানে নিচে, অন মানে উপরে। ধরো এটা একটা বক্স, এই বক্সের তোমার উপরে যদি লাগানো কিছু থাকে এটা অন, ভেতরে কিছু থাকলে সেটা ইন, বক্সের নিচে কিছু থাকলে আন্ডার, এরকম। দ্য বুক, বইটি, ইজ অন দ্য টেবিল, টেবিলের উপর বইটি আছে, অবস্থান বোঝাচ্ছে। কনজাংশন, এখানে কি হবে, দুইটা শব্দ বা বাক্য জোড়া লাগাবে। and, but, because, আরো আছে কোনটা, or, এগুলো প্রত্যেকটাই কনজাংশন। I like tea, আমি চা পছন্দ করি, and coffee, এবং কফিও পছন্দ করি। এই যে and, এই and হচ্ছে এখানে কনজাংশন। ইন্টারজেকশনটা কি, হঠাৎ তোমার মনের অনুভূতি প্রকাশ করবে। ওয়াও, ওহ, অথবা হেই। ওয়াও, দিস ইজ বিউটিফুল, এটা অনেক সুন্দর, এরকম অনুভূতি বোঝাবে। তাহলে আজকে আমরা পার্টস অফ স্পিচ বিষয়টা কি সেটা জানলাম, আর 8 প্রকার পার্টস অফ স্পিচ একটু বোঝার ট্রাই করলাম। পরবর্তী ক্লাসে আমরা নাউন নিয়ে পড়বো। ওকে, ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, তোমার ফ্রেন্ডকে শেয়ার করে দিও।